তার মানে তুমিও লক্ষ্য করেছো? হ্যাঁ করেছি। ব্যাপারটা কিন্তু সত্যি লক্ষ্য করার মতো দিদি। কি বলছিস বলতো, আমি তো কিছু বুঝতে পারছি না। না, তুমি লক্ষ্য করেছো কি না ব্যাপারটা সেটা জানি না, তবে ব্যাপারটা কিন্তু আমি লক্ষ্য করেছি। এই যে আমাদের ভূতোর প্রমোশন হলো, সে কথা সবার আগে এসে তোমাকে বললো। তোমাকে তো বলবে, তারপরে কিন্তু খবরটা মিছরিকে দিয়েছে, রঞ্জাকে নয়। হ্যাঁ, গত কয়েকদিন ধরে যে মিছরির সাথে ভূতোর ঠিকভাবে কথাবার্তা হচ্ছিল না, সেটা আমরা সবাই লক্ষ্য করেছি। তবে ভূতোর প্রমোশনের ব্যাপারটা ভূতো কিন্তু তোমাকে জানানোর পর মিছরিকেই জানিয়েছে। এই ব্যাপারে আমি একদম নিশ্চিত যে এই বাড়িতে সবাই রঞ্জাকে নিয়ে যাই ভাবুক না কেন, মিছরির জায়গাটা রঞ্জা কোনো দিনই নিতে পারবে না। আমি শুধু জানি আমার রাধা মাধব আছেন, তিনি আমার ভূতোর কোনো অমঙ্গল হতে দেবেন না। বর্দিমা, বর্দিমা, ও তুমি এখানে? ভূতোর জন্য একটু লুচি মাংস করবো বলে এলাম। ও এসে গেছে যখন, একটু হাতে হাত লাগা না, তখন থেকে লাবু কেন চিৎকার করছে একটু দেখে আসি তাহলে। ধুর, ওদের কথা ছাড়ো তো। এই গুবলুটাই লাবুর রাফ কথাটা ছিঁড়ে দিয়েছে, সেই জন্য দুজনের মধ্যে এখন যুদ্ধ লেগেছে। দেখেছো কাণ্ড? আমি এরকমই কিছু একটা আন্দাজ করেছিলাম। আচ্ছা বর্দিমা, তুমিও পারো জানো তো? আচ্ছা সারাক্ষণ ওদের দুজনের দিকে চোখ দিয়ে কে বসে থাকবে আমাকে বলো তো? আমি একটা জিনিস বুঝতে পারি না। আচ্ছা গুবলুটা তো ছোট, লাবুটা তো দিনকে দিন বড় হচ্ছে, দুদিন পরে তো কলেজে যাবে, ওর কোনো চাকরি বাদ দাও। শুনুন, আমি তোমাকে যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে যে আজকে এরকম একটা ভালো দিন, এত খুশির দিন, আমি ভাবছিলাম যে বর্দিমা, আমাদের ভূতো আর রঞ্জাকে মন্দিরে পাঠালে কেমন হয়? ভূতো আর রঞ্জা? হ্যাঁ, এসেছি, ভালো হবে না বল? তোমার বোধহয় এই একটা ক্রাচ নিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? আমি তার একটা ব্যবস্থা করে দিতে পারি। তোমার আরেকটা পাও বাদ দিয়ে দেব। কি রে শেষদি, বল। হ্যাঁ, ভালো ভালো ভালো। রঞ্জার থেকে ভূতকে যতটা সম্ভব আলাদা রাখবো আমি। কিন্তু রঞ্জা তো এখন বাড়িতে নেই, ভূতকেও তো আবার অফিস ফিরে যেতে হবে বললো না? ও, সে কি রে, রঞ্জা বাড়িতে নেই? হ্যাঁ, তাই তাই জন্যই তো আমি বলছিলাম যে ভূত বরং মিছরির সঙ্গে পুজোটা দিয়ে আসুক। কি ব্যাপার হলো? শেষদি আমায় সাপোর্ট করছে? না না, অন্যরকম কিছুর একটা আমি আন্দাজ পাচ্ছি। শেষদি তো আমাকে দেখতেই পারে না, কিন্তু কদিন ধরেই দেখছি যে শেষদির খুব মুড অফ। সেটা তো পড়ে যাওয়ার পর থেকে নয়। তাহলে কি রঞ্জা শেষদিকে কিছু... এই খবরদার না! কি রে শেষদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে বলতো। হ্যাঁ, তুই ভূতোর সাথে মিছরিকে পাঠাবি মানে? আর কদিন বাদে কোর্টে ভূতো আর মিছরি একসঙ্গে ডিভোর্স পেপারে সই করবে। শোনো, ওকে যেতে হবে না, আমি যাবো ভূতোর সাথে। রঞ্জাটাও সেরকম, বেরোবার সময় পেল না। গুবলুকে তো এক্ষুনি মিস করাতে আসবে, তুই কি যাবি? তাহলে আমি যাই? না, তোমাকেও যেতে হবে না, পড়তে বসো, গিয়ে যাও। আমি তো তখন থেকে পড়ছি বর্দিমা। কত পড়ছিস সেটা আমার জানা আছে। পড়তে বসে মারামারি করা হচ্ছে আর বারবার করে চিৎকার করছে বর্দিমা বর্দিমা করে। আরে বাবা, এত কথার কি আছে বুঝতে পারছি না। লাবু, তুই যা তো, পড়তে বস গিয়ে। আর মিছরি, তুমি যাও। শেষদি, আমি... হ্যাঁ মিছরি, তুমি যাও, পুজোর ডালাগুলো সাজিয়ে নাও এবার। আর ময়দা তো মাখা হয়ে গেছে, আমি বরং বেলে দিই। এই লাবু, এই চল তো, সবাই মিলে এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই, চল।